প্রত্যেকদিন ঘুম থেকে উঠলে একটাই টেনশন মাথার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে আজকে কি ভিডিও দেবো, আজকে কি করব, সারাদিন কি করে তোমাদের সাথে শেয়ার করব। মাথার মধ্যে এই জিনিসটাই চলতে থাকে। তো সে যাই হোক, আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা ঘর পোছা থেকে। বাসি কাম তো প্রত্যেক দিনই তোমাদের সাথে শেয়ার করি। সেই ঘুম থেকে উঠে এখন ওই 7:30 8টার মতন বাজে। তো এখন থেকেই ব্লগটা শুরু করেছি। দেখি সারাদিন কি যাই টুকটাক যাই করি, তোমাদের সাথে ব্লগটা টেনে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর কি। তো ঘর আমার বেডরুমটা পোছাপুছি করছি, যেহেতু আজকে রথযাত্রা, তো সের জন্য সকালবেলা অনেক কাজ থাকে। দেখো, বাড়ি হোক বা যেখানে হোক, আমাদের উড়িষ্যায় এত বড় একটা পূজা, মানে রথযাত্রা, প্রভু জগন্নাথ দেবের আজকের একটা দিন। তো সের জন্য সকাল সকাল স্নান দান করে মানে কাজ বাজ বাসি কাজ সমস্ত ছেড়ে ঘর দোর পোছাপুছি করে তারপরে করব পুজো দেবো। পুজো দেওয়াটা আজকে সবথেকে মহত্ব কাজ। যত সকালে স্নান দান করে উপোস থেকে পুজো দেওয়ার চেষ্টা করব আজকের দিনটা আর কি। তো সের জন্য সকাল সকাল কাজে লেগে পড়েছি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা কেউ টেনে দেখো না। আজকে যতটুকু ব্লগটা শুরু করেছি, মানে স্টার্ট করেছি, ততটুকুই তোমরা প্লিজ আজকে একটু দেখে নিও। জানি না তোমাদের কি ভালো লাগবে কি ভালো লাগবে না, আর প্লিজ পাশে থেকো। প্রত্যেক দিন যেসব কাজগুলো করতে হয়, এক একটা করে করে রুমগুলো পোছা, ঝাড় দেওয়া, গাই গরুর কাজ, সংসারে প্রত্যেকটা কাজ কিন্তু প্রত্যেক দিন করি। তাও মনে হয় কি, সারাদিন কি কাজ করি কিছুই তো মানে মানে ঠিক পাই না যে কি কাজ করি, কোথার থেকে দিন চলে যায়। কদিন না আমার সাথে এরকম কেন হচ্ছে আমি জানি না। আমার কোনো কাজ করতে ভালো লাগে না, ইচ্ছা করে না। সবথেকে বড় হচ্ছে, ভিডিও করতে একদম মন চায় না, জানি না কেন। আমার মনে হয় কি, আমি মনে হয় ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। সত্যি এমনটা মনে হয় মাঝে মধ্যে। প্রত্যেক দিন মানে এত কমেন্ট, এত কিছু মানে নিতে পারি না, ভালো লাগে না, সত্যি বলছি। এইভাবে চলতে থাকলে কোনদিন আমি চ্যানেলটা মনে হয় বন্ধই করে দেবো। তো যাই হোক, যতদিন পারছি চেষ্টা করে যাই, যতদিন পারি দেওয়ার, আমার দিক দিয়ে আমি দেওয়ার চেষ্টা করব। মানে আমি যেরকমটা পারবো সেরকমটা দেওয়ার চেষ্টা করব। আর যতটা ভিউয়ার্সরা যারা দেখে ভালোবেসে যদি দেখতে চাও, তো অবশ্যই দেখে। কি আনছো? কি এটা? কি? হ্যাঁ, কি এটা? খাবার না, কাকর। কাকর দাও। বাবা, তুলে নিয়ে আইছো? তাই? তোমার তো অনেক বুদ্ধি না, মিষ্টি। হ্যাঁ, ভালো করে কও। তোতলাই তোতলাই কও না, ভালো করে বলো। এখানে আছো, এখানে আসো। হাই বন্ধুরা, আমি কাকর নিয়ে আসছি। হ্যাপি রথযাত্রা। নমস্কার, হাতে নমস্কার দাও, 2 হাত দিয়ে কও হ্যাপি রথযাত্রা। রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অত কথা বলতে পারে না, ওর কথা একটু বেঁধে বেঁধে যায়, তো ওর মুখে শুনতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে দেখো ঘর পোছাপুছি করতেছিলাম, তো দেখলাম যে গাছ থেকে কটা কাকর নিয়ে আসলো। তো যাই হোক, চলো, হ্যাপি রথযাত্রা আমার তরফ থেকে, আমার ফ্যামিলির সবার তরফ থেকে। সবাই ভালো থাকো, রথযাত্রায় খুব এনজয় করো। আমরাও দেখি কি করি রথযাত্রার দিনটা, পুরো সারাদিন সাথে থাকো, পাশে থাকো, আর আজকের রথযাত্রার ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ঘর মুছতেছিলাম আমি, এখন তোমাদের দাদাও আমাকে ঘর পোছাপুছি করে দিচ্ছে। আসলে বলছে খালি চা দাও চা দাও, তো বললাম যে আমি এখনও ঘর পোছাপুছি করছি। তো বললো যে আমি ঘর পুছে দিচ্ছি, তুমি চা বানাও। তো চলো ঠিক আছে, আমি চা করি। আর আমার ঘরটা আজকে এইভাবে ঘর পোছে কেউ? এক লাইনে দাঁড়াও, এক লাইনে, এক লাইনে একভাবে টান দিয়ে নিয়ে আসবো, কোনো জায়গায় যদি শুকনো থাকে না। আর ওই যে ওই প্যান্টটা সরাই নিয়ে এসো, প্যান্টটা সরাই নিয়ে এসো। কাম করে কাম, দেখো মায়ের মানুষের কাম করাও কিন্তু কম কষ্ট না, ঠিক আছে, করে দেখো। তো চলো চা করে দিয়ে ওরা আমাকে ঘরটা পুছে পুছে করে দিক। চা 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 ভক্ত একদম। তো চলো আগে চা করে নিই। চা করে আবার ওয়াশিং মেশিনে অনেক কটা জামা কাপড় আছে, সেগুলো ধুতে হবে। কাঁচা হয়ে গেছে, ধুতে বাকি আছে। স্নান করবো, পুজো দেবো, আজকে রথের দিন পুজো দিতে হবে। দেখি রথযাত্রা কোথায় ঘুরতে নিয়ে যায় বরমশাই, যদি ঘুরতে নিয়ে যায় তাহলে তোমাদের সাথে সারাদিনের ব্লগটা একটু ভালো করে শেয়ার করব। তো চলো এখন রাখি। আমার বর কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দেয়, তোমাদের মুখে প্রত্যেক সময় বলে থাকি, সব সময়। আসলে সত্যি কথা বলতে অনেক হেল্প করে দেয়। দেখো আমি বলছি আমাকে চা দাও চা দাও, যে আমি বললাম যে চা
দাঁড়াও আমি একটু ঘরটা পুছে নিই। সে আমার হাত থেকে কেড়ে নিল, যে বললো যে তুমি চা করো, আমি হচ্ছে এই কাজটা করে নিই। যাই হোক, সত্যি অনেকটা হেল্পিং হ্যান্ড, আমাকে অনেক পরিমাণে হেল্প করে দেয় তো বাড়ি থাকলে আর কি। যাই হোক, আর হচ্ছে তারপরে আমি বললাম তোমাদের ওয়াশিং মেশিনে অনেকটা জামা কাপড় ছিল, তো সেগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি আর কি। ধুয়ে এইখানে আবার কাকিমাও জামা কাপড় কাচ্ছে, স্নান করব। স্নান করে সেই সকাল থেকেই বলছি স্নান করব, তাড়াতাড়ি স্নান করব, সেজন্য আর হয়ে উঠছে না, একটার পরে একটা কাজগুলোর জন্য গুছিয়ে পারছি না আজকে আর কি। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে কাজগুলো করি। আর বন্ধুরা, তোমরা কে কোথার থেকে ভিডিওগুলো দেখো না, প্লিজ একটু কমেন্ট করো যে এই জায়গা থেকে দেখি, তাহলে আমি বুঝতে পারবো কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখো। আর তারপরে হচ্ছে আজকে রথযাত্রা, সত্যি অনেকটা খুশি লাগছিল রথযাত্রা। সকাল থেকে সুন্দর, কিন্তু বৃষ্টি নেই, একদম রোদ ছিল। তো ভেবেছিলাম আজকে একটু রথযাত্রা মানে রথ টানা দেখতে যাব, রথের দড়ি টানবো, অনেক আশা থাকে তাই না, প্রত্যেকবার একটু মানে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। কথা জন্য কি বেঁধে যাচ্ছে মানে আমি আর একটা কথা বলি, আমি যে আজকে ভয়েস দিচ্ছি, আমি বিছনা থেকে উঠতে পারছি না, শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, মানে আমার এত শরীর খারাপ লাগছে। তো সেই জন্য মাথা বিছনা থেকে তুলতে পারছি না, এত জোর মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, চলো, যাই হোক, কথা বেঁধে গেলেও তোমরা একটু মানিয়ে দেখে নিও ভিডিওটা, আর এটাই বলবো, কিছু বলার নেই। আর দেখো, সেটাই যাই বলছিলাম আর কি, আজকে রথযাত্রা সত্যি অনেকটা মানে আমাদের উড়িষ্যার একটা বড় পর্ব হচ্ছে রথযাত্রা, ঠিক আছে, উড়িষ্যায় সব থেকে বড়। আর আমরা খুব মানি রথযাত্রাটা, বাট এতটাই এবার ভাগ্য খারাপ, এতটাই ভাগ্য খারাপ যে প্রভু জগন্নাথ দেবের একটু মুখটুকুও আমি দেখতে পারলাম না এই বছর। সত্যি এতটাই ভাগ্য খারাপ মানুষের হয়, আমার হয়েছে এই বছর। জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, ধোয়ার পরে আমি স্নানটা করে নিয়েছি, করে আবার মেশিনে দিয়েছি ড্রাই করার জন্য। আর যেহেতু একটু একটু মেঘ পাক, জামা কাপড়গুলো শুকাবে না, তো সের জন্য আর কি চেষ্টা করি শুকিয়ে দেওয়ার। কতটা সুযোগ সুবিধা হয়ে যায় না মানুষের। আগে বর্ষার দিন হলে 2-3 দিন ধরে জামা কাপড় শুকাতে হতো, বাট এখন দেখো ওয়াশিং মেশিন হওয়াতে কত সুবিধা হয়ে গেছে। আমার তো বেশ ভালোই সুবিধা হয়েছে, কেননা আমার এই বাচ্চা কাচ্চার জামা প্যান্ট, তোমাদের দাদা ভাইয়ের সব জিন্সের প্যান্ট জামা শার্ট এগুলো মোটে শুকাতে চায় না। বর্ষার দিন 2-4 দিন লাগতো শুকাতে, তখন জামা প্যান্টও কিন্তু বেশি লাগতো। ওয়াশিং মেশিনে কাচার একটাই ফায়দা আছে যে দেখো, জামা প্যান্টও যে দিনেরটা দিনে শুকিয়ে যায়, আর হচ্ছে মানে বেশি জামা কাপড়ও লাগে না, এই হচ্ছে ফায়দা, তাই না বলো? তো যাই হোক, চলো, আমি তো খুব ফায়দা হয়েছে, আর আমার অনেকটা মানে কষ্ট, আমি জামা কাপড় কাচার থেকে মুক্তি পেয়েছি একরকম বলতে পারো। তো আমার চলো জামা কাপড়গুলো মেলে নিই। তো বন্ধুরা, স্নান করে জামা কাপড়গুলো শুকিয়ে দিলাম, আসলে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম জামা কাপড়গুলো জল ঝরানোর জন্য। তো যাই হোক, ড্রাই করে নিয়েছি, এখন শুকিয়ে দিচ্ছি, স্নান হয়ে গেছে, চলো এখন যাবো পুজো দিয়ে। তো বন্ধুরা, সেই যে স্নান করেছি, তারপরে অনেক কাজ করলাম, বাট শেয়ার আর করতে পারিনি, কেননা ভুলে গেছিলাম ভিডিও করছিলাম আজকে। তো যাই হোক, বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, জাস্ট কেবল দৌড়িয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। দেখো, বৃষ্টি কেবল শুরু হয়েছে, আর সকাল থেকে ভাবছিলাম আজকে যে রথের দিন এমন রোদ কেন উঠলো, সকালবেলা এত রোদ, ঘুম থেকে উঠে দেখি, বাট এখন দেখছি সুন্দর বৃষ্টি পড়ছে, মৌসুমটা পুরো ঠান্ডা করে দিয়েছে। আর আমি কি রান্না বান্না করেছি, আমাদের টিনের ঘর, আওয়াজ হয় বৃষ্টি পড়লে, সেজন্য একটু জোরে জোরে কথা বলতে হয়। তো আমি আজকে কি রান্না বান্না করেছি চলো একটু দেখিয়ে দিই, এখনও রান্না কমপ্লিট করে পারিনি। সবার প্রথমে দেখো, এখানে চাউমিন করেছিলাম সকালবেলা, এখানে আছে ভাত, আর এটাতে আছে মাশরুমের তরকারি, এটা হচ্ছে শাক ভাজা, শাক ভাজবো এখন। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমরা যারা যারা আমার মতন ভিডিও বানাও, তারাও কি এমনটা করো? আমি না প্রত্যেক দিন লোকের ভিডিও দেখতে দেখতে, অন্যের ভিডিও দেখতে দেখতে নিজে ভুলে যাই যে আমিও আজকে ব্লগ করছি বা আমিও একটা ভিডিও করছি। নিজের ভিডিও ছাড়তেই ভুলে যাই, নিজের ভিডিও করতেই ভুলে যাই, এটাই হয় আমার সাথে। সের জন্যই আমি ঠিক করে ভিডিও দিতে পারি না, ওই অন্যের ভিডিও দেখতে দেখতে নিজের ভিডিওর কথা ভুলে যাচ্ছি, এরকম অবস্থা। তো যাই হোক, বিকালবেলা আর তো যেতে পারবো না, বৃষ্টি নেমেছে, তো সের জন্য এখানে কটা সুইটকর্ন ভুট্টা ছিল, কালকে আমার দেওর দিয়ে গেছে, তো সেই ভুট্টাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ভুট্টাগুলো এখন ভাজাভাজি করছি আর কি। তো এখানে বলছি আমি যে আমি এখন এই বৃষ্টির জন্য যেতে পারছি না, মনটাও ভীষণ খারাপ লাগছে। তো সন্ধেবেলা তোমরা তো দেখেছিলে, লাইভ ভিডিও করেছিলাম, তো লাইভ ভিডিওতে আমি বলেছি যে এই যে দেখো, তোমাদের দেখিয়েছিলাম আমার দেওর হচ্ছে এই যে রথের জন্য জিলেপি নিয়ে আসছে, রথের জিলেপি। তো কে কে রথে জিলেপি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর চানা আর বড়ার তরকারি এনেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছি, আর রথটা দেখতে পারলাম না। তো তোমাদের রথ কেমন কেটেছে কমেন্ট বক্সে জানিও। সবাইকে টাটা।